হ্যালো। হ্যালো জানু, কেমন আছো? আরে তোমার লেগেই তো আমি ছাদে এসেছি কথা বলার লেগে, একটা বই হাতে করে। তোমার জন্য আমার খুব মন খারাপ করছে জানো। শোনো, আজকে দেখা করবো, হ্যাঁ আজকে বিকেলে দেখা করবো। জান, ভালো লাগছে না তোমাকে ছাড়া। বলছি তুমি কথা বলতে বলতে কোথায় গেছিলে? আরে পড়াশোনার মানে ভাব দেখে আমি তোমাকে ফোন করছি, তুমি বুঝতে পারছো না কেন? ও, তুমি পড়ার নাম করে আমাকে ফোন করছো? বুঝতে পেরেছি। আমরা তো বলি এতক্ষণ কোথায় যাচ্ছে, বারবার একটু একটু করে কথা বলছে আবার পালিয়ে যাচ্ছে। টেনশন নাই, তুমি বলতে থাকো। ওরে বাবা কিরাম, ভারতবর্ষের একজন লোক ছিল, সে বিরাট বিরাট শিক্ষিত লোক ছিল, মানে প্রচুর উন্নতি করেছিল। তার অনুযায়ী আমরা তার শিক্ষা দীক্ষা তার থেকে আমরা নিচ্ছি। হ্যাঁ বলো আব্বা, ভালো আছো? সকালে খাওয়া দাওয়া করেছিস তো? খাওয়া দাওয়া কি করব, সামনে পরীক্ষা তো, তাই আমি এখন পড়াশোনাতে আব্বা ব্যস্ত। তো পড়াশোনা তো ব্যস্ত থাকলে পরে ঠিক টাইম মতো খেতে তো হবে। পরে কিছু ওই গো কি আমার মা পূর্ণিমা, ওই ছেলেটা লেগে ওই শরবতটা নিয়ে আসো। এনে বাবা শরবতটা খেয়ে নে। হ্যাঁ মা। কিভাবে পড়ছিস বাবা, আমার খুব গর্ব হচ্ছে বাবা। ভালো করে পড়াশোনা কর, আমি তো ভাবতেই পারিনি যে তুই এত ভালো করে পড়াশোনা করবি। আমার বাবা গর্ব করে এরকম একটা ছেলে পেয়েছি আমি। আমাদের খুব গর্ব যে আমাদের ঘরে এরকম একটা ছেলে জন্ম নিয়েছে। সে হবে না পূর্ণিমা, এরকম আমার এই ছেলে লাখে একটাও পাওয়া যায় না। তো চলো আমরা কাজ কাম করি গে, একদম ঠিক ছেলেকে বলেছো। ডিস্টার্ব করলে হবে না। ভালো করে ছেলে- পড় বাবা, আমরা নিচে হ্যাঁ। গেলাম না। হ্যাঁ ঠিক আছে, বেশ ঠিক আছে যাও, তোমরা নিচে যাও। জান, আসো একটু দেখা করি। আব্বা মা চলে এসেছিল। হ্যাঁ, ওরা ভাবছে আমি বিরাট পড়াশোনা করছি, কিন্তু আমি তো জানি আমি কত বড় হারামি। আমি না তোমাকে খুব ভালোবাসি জানো। তাই? তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? না, মাথা খারাপ থোড়ি আমি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসি নাকি এসে আমি। আমি তোমাকে না খুব ভালোবাসি জানো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তাই? আমিও সেম, আমিও তোমাকে অনেক ভালোবাসি, বুঝেছো? আমি সব সময় মানে প্রতিটা মুহূর্তে আমি তোমার কথাই চিন্তা ভাবনা করি, বুঝেছো? তুমি কি করছো কি না করছো, এটাই সবসময় আমি ভাবি, বুঝেছো? তো তোমাকে একটা কথা বলা ছিল, ভুলে গেছি, মনে পড়লো তো। কি বলো? আমার বাড়ি থেকে বিয়ের প্রচুর চাপ দিচ্ছে তো তো আচ্ছা। বলছিলাম যে নাই চলো আমরা রেস্টুরেন্টটা করে নিই। কিছু বলবে কিন্তু না। একটা সমস্যা, আমি বাড়িতে কি বলবো, আমি তো সেটাই ভাবছি। আরে পাগল, বাড়িতে কি বলবে? বিয়ে করলে বাড়িতে তখন পরে কেউ কিছু বলবে না, প্রথম প্রথম ওই রকম একটু বকা দিবে। বাড়িতে এবার আর মা আব্বা কি আমি তো ভাববে ওটা। তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি জানো। আমি তোমার কথা সব বুঝছি, কিন্তু আমি বাড়িতে আমি কি বলবো, মানে আব্বা মাকে কি বলবো? ওরা তো জানে আমি মানে পড়াশোনা করছি, কিন্তু পড়াশোনার ফাঁকে যে আমি এইসব করছি সেটা তো ওরা জানে না। আপনি কেউ কিচ্ছু বলবে না, প্রথম প্রথম একটু ওরকম হবে, পরে তুমি অ্যাডজাস্ট করে নিবে সেটা। ঠিক আছে চলো, তুমি যখন বলছো চাপ নাই, চলো আসো। চলো।
আমার একটাই ছেলে, খুব ইচ্ছে যে ছেলেকে ধুমধাম করে বিয়ে দেব, সুন্দর একটা বৌমা আনবো, সে আমার কথা শুনে চলবে, আর একটা টিভি নেব, একটা ফ্রিজ নেব, একটা ওয়াশিং মেশিন নেব, আর একটু ঠান্ডা জল খাবো। তুমি জানো আমার কি ইচ্ছে আছে? বলো। আমার ইচ্ছে আছে আমার গ্রামে যত আছে আমি সবাইকে বরযাত্রী নিয়ে যাব, আমার ছেলের একবারে ধুমধাম করে আমি বিয়ে দেবো। আমাদের দুজনের স্বপ্ন এক। মাইরা বালাইছে রে লেঙ্কা মাইরা বালাইছে সিনার মধ্যে তালা দিয়া। আরে কে এটা? এটা আসলে আব্বা একটা কথা বলবো বলে করে বলা হয়নি। আমি সেরেনাকে অনেক ভালোবাসি, তাই আমরা দুজনে বিয়ে করে নিয়েছি। হ্যাঁ? আরে কিরাম, তো আমাদেরকে না জানিয়ে এত বড় একটা কাজ করতে পারলে তো? এত কষ্ট করে তোকে মানুষ করলাম বাবা, আজকে এই দিন দেখার জন্য তুই কি করে পারলি আমাদের না জানিয়ে বিয়ে করতে? তোর বাবার সঙ্গে এখনই আলোচনা করছিলাম আমি তোর বিয়ে নিয়ে, আমাদের কত স্বপ্ন ছিল দুজনের। আমাদের স্বপ্নটা সব তোরা মাটি করে দিলি। এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? এইসব মেয়েরা আমার খুব ভালো ছিল, আমার ছেলেটাকে ফাঁসানোর জন্য করেছে। হাউ ডিয়ার ইউ, আপনারা তো সাহস হয় কোত্থেকে আমার সম্বন্ধে বাজে কথা বলার? আপনার ছেলের ভাগ্য ভালো, আমি আপনার ছেলের হাত ধরে এই বাড়িতে এসেছি। হ্যাঁ, বাড়িতে আসতে না আসতেই এত বড় কথা আমার মুখের সামনে, আমার মুখে মুখে জবাব। তোর সামনে বাইরের একটা মেয়ে এসে তোর মাকে অপমান করছে, আর তুই সেখানে আছিস, সেখানে কোনো প্রতিবাদ করছিস না। এই তুমি চুপ করো তো, এই মেয়েটাই ওর মাথাটা খেয়েছে, একদম বজ্জাত মেয়ে, তোকে আজকে আমি শেষ করে ফেলবো। আপনার সাহস কি করে হয় আমার সামনে আপনি আমার স্বামীকে বলছেন? আজ পর্যন্ত আমার স্বামী আমার গায়ে হাত তোলেনি, আর তুই বাড়ি আসতে আসতে আমার হাত তুললি গায়ে, এত সাহস তোর? কেবল মাত্র তো হাত ধরেছি, এরপরে যদি বেশি বাড়াবাড়ি করেন না এক্ষুনি গিয়ে থানায় কেস করবো, তারপর মজা বুঝবেন। জানো পূর্ণিমা, এই যে বাগানটা এত সুন্দর করে সাজিয়েছি, কেমন সুন্দর লাগছে বলতো? পাটের গাছগুলো অনেক বড় হয়ে গেছে, সর্ষে গাছটা অনেক বড় হয়ে গেছে, আর ধনে পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, আর বাঁধাকপি গুলো দেখো। আর একটাই ছেলে, 10টা নয় 5টা নয়, একটাই ছেলে, যে এরকম ভাবে সুন্দরভাবে যেমন বাগানটা সাজিয়েছি, এরকম করে আমার ছেলের জীবনটা সাজানোর আমরা অনেক চেষ্টা করলাম। ওদের কথা বাদ দাও তো, চুপ করো। দুদিন আসতে না আসতে ওইটুক পুচকে মেয়ে আমার গায়ে হাত দিতে লাগলো, ওদের কথা একদম মুখেই আনবে না। তাই তো, কি করা যায়, একটাই তো ছেলে, আর তো ছেলে নাই, কিছু বলাও যায় না। এই তুমি চুপ থাকো তো, তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলেটা মাথায় উঠেছে। তো ভাই ভাবি কেমন আছো? ভালো আছে ভাই, তুমি কেমন আছো? বাগানটা দেখছি তো ক্যামের কি খবর শুনছি? আর বলিস না, এসে ক্যাম, হ্যাঁ, কোথেকে একটা নাকি মেয়ে নিয়ে সেটা চলে এসছে, যে বলছে বিয়ে করেছি। এখন কি করবো বল? তাই তো গো, এখন বর্তমান চিন্তা মানে খারাপ, এখন কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। এখন বিশ্বাস করা যাচ্ছে না তো। তো মেয়েটার বাড়ি চিনি না, ঘর চিনি না, তার ফ্যামিলি কেমন, ওটা তো আমরা কিছুই জানি না, ও তো কিছুই বলতে চাইছে না। বলুর ভাই, যা হয়েছে হয়েছে, ওই ক্যামের বিয়েটা মেনে নাও, মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তাই তো রে, তো তুই যখন এত করে বলছিস তা মেনেই নেবো। এখন তো তোর কথা আমরা কখনো ফেলতে পারিনি, তোর ভাবিও ফেলতে পারে না, আমরাও ফেলতে পারি না। আর মেয়েটাকে দেখেও মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। তা তুই যখন বললি যা, আমরা তাই করবো। ভাবি তাহলে মেনে নাও। মেনে তো নেবো ভাই, একটু মজাটা বুঝুক, তারপরে মেনে নেবো। তো ঠিক আছে তাহলে, ভাই থাকো তাহলে, আমি একদম, রাত্রে একদম। আবার আসবো। ঠিক আছে, আবার এসো ভাই। হ্যাঁ আসবো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।